এ প্রথম প্রথম বাচ্চা বেলা একটু ফেঁড়া থাকবে, সর্দি কাশি থাকবে, বড় হলে আর থাকবে না। এই সব ঝামেলা কেটে যাচ্ছে, শেষের দিকে আর ঝামেলা থাকবে। রাধে রাধে। তাহলে সকালবেলা মহাপ্রভুর জয়ধ্বনি দিয়ে জীবন শুরু করতে হয়। এটি হচ্ছে মানব জীবন। হরের নামই বকে বলো, হাতে তালি দিয়ে সবাই হরিনাম করলেন, এটি হচ্ছে মানব ধর্ম। কলিকালের মানুষ মাত্রে হরিনাম করবে, আর যদি মানুষ না হয় তাহলে সে হরিনাম করবে না। সে কি না পশু ভি সমান। দেখে আস্তে আস্তে এই তো শেষ হয়ে গেল, এই হয়ে গেল। তো ভারতীয় সংবিধান মানুষের জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, এটা পশ্চিম পাড়া, হতে থাক, আমাদের পাড়ায় অসুবিধা নাই। তো ভারতীয় সংবিধান মানুষের জন্য তৈরি হয়েছে, জীব জন্তুর জন্য নয়। হরিনাম ভগবত ধর্ম এটা মানুষের জন্য, কোন পশুর জন্য নয়। এই জন্য মানুষ মাত্রে প্রতিদিন মহাপ্রভুর বাণী মেনে কীর্তন অবশ্য করবে। মাইদেরকে বলছি আপনারা একটু কাছাকাছি বসুন, সবাইকে প্রভুর কীর্তন শোনার একটু ব্যবস্থা করে দেন। আপনারা সামনে জায়গা রাখবেন না। হেলাতে জীবন জয় মহাপ্রভু। জয় মহাপ্রভু। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর। হেলাতে জীবন জনতা জনতা জাপিও না জয় মহাপ্রভু। যুগল কিশোর চরণ ভজন। জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তজি ভোগে আসা নামে মকরন্দে তোজি ভোগ আশা নাম মকরন্দে। রে কৃপাসময় মধু প্রেম হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপি
ভোগে আশা হরি নামি মকরন্ধে তুজি ভোগ আশা হরি নামে মকরন্ধে তজি ভোগে আশা হরি। একদিন সব ছেড়ে চলে যেতে হবে। বৈষ্ণব শাস্ত্র বলছে আগের থেকে ছাড়ো, আগের থেকে ছাড়ো, তাহলে যাওয়াটা ভালো হবে। তজি ভোগ, যার যত ভোগ তার তত রোগ, যার যত আশা তার বারে বারে আশা আর যাও। তজি ভোগে আশা হরি নামে মকরন্দে রে পিপাসন মধুতে। ওই তুজি ভোগ আশা হরি নামে মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজ আই হেলাতে জীবন। এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, সাবধান গো, ক্ষতি যেন না হয়। ভগবান যখন জীব সৃষ্টি করে তখন কটা শ্বাস নেবে, প্রশ্বাস চলবে, এটা বিধাতা হিসাব করে আপনার পকেটে দিয়ে দিয়েছে। এখন তাস খেলে নিজের আয়ুকাল শেষ করবে না সুরাপান করে শেষ করবে, এটা তোমার ব্যাপার। সিরিয়াল দেখে নিজের আয়ুকাল শেষ করবে না পরনিন্দা করে শেষ করবে, এটা তোমার উপরে ছেড়ে দেবে। হেলাতে জীবন জাপিও না যুগল চরণ ভজন। একটা কথা বলি, বলি নাকি বলি, খারাপ লাগবে না তো? আমি তো চলে যাব, বলে দিয়ে পালিয়ে যাব। শুনতে থাকো। এই জায়গায় আমি প্রথম এসেছি, এসেই আমার ভালো লেগেছে, কিন্তু এখন একটা খারাপ কথা বলবো যেটা আমাকে খুব খারাপ লাগছে। বলি নাকি? জিজ্ঞাসা করেই বলছি। এই জায়গায় যে এরকম মানে খারাপ লাগবে এটা আমি ভাবতে পারি না। ভীষণ খারাপ লেগেছে। এই জায়গাটা কি সুন্দর, সেখানে আমি স্নান করছি, যমুনায় স্নান করছি, আর এখানে এরকম কেউ আছে আমি তো ভাবতে পারি না। পান খেয়ে আমার গায়ে থুতু ফেলে দিল, পিচ, এটা কি মানা যায়? এখানে হরিনাম হয়, যেখানে হরিনাম হয় সেখানকার লোকজন ভালো বলেই আমি জানি, কিন্তু এরকম লোক যে আছে এর ভেতরে এটা আমার ভাবা যায় না। পান খেয়ে আমার গায়ে পানের পিচ ফেলে দিল। আরে শোনেন শোনেন, বাবা যদি শিক্ষক হয়, তার ছেলে যদি বোতল কোম্পানির লোক হয়, তাহলে কি পরিচয় দেওয়া যাবে? পঞ্চায়েতের ছেলে সমাজ সেবক হবে, সে যদি নারীদের বসন হরণ করে খবরের কাগজে দিতে বাকি থাকবে? এই জন্য আমি দুঃখের বিষয়, এই জায়গায় এরকম ব্যবহার পাবো আমি আশা করি না।
আমার নাম হচ্ছে গালব ঋষি। তা আপনারা শুনতে শুনতে হয়তো এরকম ভাবনায় গেছেন যে কীর্তনিয়া এই জায়গার নিন্দা করছে। এটা নয়, আমরা কীর্তন শুনছি। মধুময় শ্রী বৃন্দাবনে যমুনায় স্নান করছে, ঋষি মুনি সাধু সন্ত স্নান করে। এই স্নান করছে ভোরবেলা, কে পান খেয়ে সাধুর গায়ে পানের মায়েরা কি জানে ঋষি কাকে বলে? এই জন্য হরিনাম শুনতে হবে। জানি না, নিজেদের কথা জানি না, নিজেদের পরিচয় জানি না। আমরা ভাবি আমাদের পরিচয় আধার কার্ড। না না, ও তো দেহের পরিচয়। আমাদের পরিচয় যেটা, সেটা কি? আমরা কে, কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এই তত্ত্বটা জানি না। জানা কথা ভুলে গেছি, তাই হরিনামের বাসনা। হ্যাঁ, ধ্যান দিয়ে শুনে নেবেন, শেষ হয়ে গেল। হরিনাম মানে নাচা নয়, হরিনাম মানে গাওয়া নয়, মজা করা নয়। হরিনাম মানে ভারতীয় সংস্কৃতি, যেটা মানুষ হয়ে ভুলে গিয়ে বেহুশ হয়ে গেছে। যেটা খাওয়া উচিত সেটা খায় না। পশুর আহার মানুষ করে। বাঘ সিংহ মাংসাশী প্রাণী, মাংসাশী প্রাণী। এই জন্য বিধাতা তাদের দাঁত দেখবেন, বাঘ সিংহের দাঁত, কুকুরের দাঁত সমতল নয়, উঁচু নিচু। কেন? এরা মাংসাশী প্রাণী। তাদের খাদ্য যেরকম, তাদের দাঁতের ব্যবস্থা সেরকম। হ্যাঁ, এই যে ও পিসিমণি, কীর্তন এদিকে হচ্ছে, ওদিকে কি? হায় রে, জায়গা দখল করে নিয়ে ওদিকে তাকিয়ে। হ্যাঁ, আপনার ভালোর জন্যই ইনজেকশন, আমার জন্য না। হ্যাঁ, আমি যখন এসে গেছি, আমি সময়ের দিকে তাকিয়েছি, হলেই পালিয়ে যাব। আপনারা পালিয়ে গেলে আপনাদের লস হবে। আমরা বাসরে প্রণাম করে ঢুকে গেছি মানে চালু, ও ভগবত কৃপা নিয়েই যাব। কিন্তু আপনাদের গন্ডগোল আছে, যদি শুনেন তবে পাবেন, যদি না শুনেন বেগার আসা যাবে। না কি এদিকে ঘুরতে হবে? আমি ঘুরে পড়ব। দুটো স্ট্যান্ড দিলে হবে না। না, দেখেন আমি ঘুরবো। কে ফটো তুলবে? তুলো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আবার 1 ঘন্টা পরে ঘুরবো। আরে আমাকে দেখার লাগবে না, এ বায়োস্কোপের জিনিস না, শোনার লাগবে। হরিনাম শুনতে এসেছি, দেখতে না। তবুও ঘুরবো, কারণ আমার পিছন দিকে যদি মুখ থাকতো কষ্ট হতো না। এই জন্য এই রকম বাসরে বহুদিন পরে পড়লাম যে 4 দিকে ভক্ত বসে। আমরা স্টেজে গাই, দেখবেন সব ইউটিউবে দেখবেন, পিছনে কেউ বসবে না। এই বসলেই এই 4টা মাইক্রোফোন দিতে হবে। আর ওদিকে যখন বলবো, এদিকে টুম্পারমা গল্প চালু করবে। এই জন্য আমরা বলে দিই, একদিকে বসতে বলবেন যেন চোখের সামনে থাকে, তাহলে কারো ঘুম আসবে। আর আমি যখন এদিকে দেব, ওদিকের রুগী ঔষধ পাবেন। আবার যখন ওদিকে দেব, এদিকে বলে বিড়ি খাই, উনি ঘুরলে তখন দেব। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হোক। ওদিকের হলো কি? ওদিকের মানে ঋষি। ঋষি কাকে বলে? এই জায়গাটা শুনুন মন দিয়ে। আপনাদের কল্যাণের জন্য গ্রামবাসী ভীষণ ভীষণ কষ্ট করে ভিক্ষা চেয়ে চাঁদা তুলে এই হরিবাসর গ্রামে গ্রামে হয়। তা সাধারণ মানুষের কল্যাণের জন্য। সাধারণ মানুষ জীবনের পথ চেনে না,
জীবনের মানে জানে না, আহার জানে না, ব্যবহার জানে না, তাদের জন্য হরিনাম। যেটা বলছিলাম, মাংসাশী প্রাণী বাঘ সিংহ কি করে প্রমাণ? যারা মাংসাশী প্রাণী তারা জীব দিয়ে জল খায়। দেখবেন বাঘ, সিংহ, কুকুর এরা চেটে চেটে জল খায়, জীব দিয়ে জল খায়। মানুষ, ছাগল, গরু এরা হচ্ছে তৃণভোজী, শাকাহারী, এদের দাঁত সমতল, উঁচু নিচু নেই, এরা পিয়ে জল খায়। এই হচ্ছে তফাৎ, পশু আর মানুষের তফাৎ। কিন্তু দুঃখের বিষয়, বাঘ ও জীবজন্তু ধরে খাচ্ছে, এখানকার মানুষ খায় না। নিশ্চয় খায়, কম খায়, খায়। যদি খায়, হরিনাম শুনতে হবে, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব জানতে হবে, ইতিহাস জানতে হবে। আমাদের আহার কি ওইটা? না, আমাদের জন্য বিধাতা ফল মূল, শাক সবজি, দুগ্ধজাত দ্রব্য সৃষ্টি করেছেন, এটা মানুষ খাবে। জীব জন্তু ফল খায় না, দুগ্ধ খায় না, মাংস খায়। এই জন্য তারা জীব দিয়ে জল খায়, মানুষ পিয়ে জল খায়। মানুষ হচ্ছে উত্তম ব্যক্তি। দেখেন, আহার যেমন বাহার তেমন ব্যবহার তেমন। দ্রব্য দোষ, ভাব দোষ, স্পর্শ দোষ। দ্রব্যের, যে কোনো দ্রব্যের একটা গুণ থাকবে। যেমন আপনারা জানেন যে লঙ্কা তেতো লাগে। আর সেই মা ঘাড় নাড়ছে, বলে হ্যাঁ। এই জন্য মন দিয়ে শুনতে হবে। লঙ্কা ঝাল লাগে, আর কানগুড়ি দিয়ে আগুন যাকে সামনে পাবো কামড়ে দেবো, এরকম ভাব। আর যদি কেউ ক্ষীর মালাই খায়, শুধু কি মিষ্টি রে, যেন যে নার্ভ দিয়ে ভেতরে যাচ্ছে সব রাস্তা যেন ঠান্ডা করে দিয়ে যায়, আরাম আরাম। এটার নাম কি? দ্রব্য। লঙ্কা খেলে কান গরম হয়ে যাবে, ঝাঁঝালো, ক্রোধী হয়ে যাবে। আর ক্ষীর মালাই খেলে আপনি ম্রিয়মান হয়ে যাবে। এর নাম হচ্ছে, শুনবেন, হরিনাম। আহার, যেমন আহার করবেন আপনার প্রবৃত্তি সেরকম হবে। বিজ্ঞানীরা বলেছেন, এই যে দেখবেন বাচ্চারা এখন স্কুলে যায় না, এই যে সকালবেলা গাড়িতে তুলে দেয়, গাড়িতে তুলে দেয় না, আর ওরা যখন স্কুলে যায় তার আগে ভেতরে ঠগরা ঠগরি, মারপিট, কামড়া কামড়ি হয়। তা আমি বললাম, কিরে বাপ, তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, ভেতরে যে মারপিট, বলে ও প্রতিদিন হয়, ওদিকে তাকালে হবে না, পৌঁছে দিলেই কাজ উঠে। কেমন? তা রিসার্চ করে দেখা হলো, এ বাচ্চাদের ভিতরে হিংসা এলো কি করে, এত মারপিট করে কেন? বলে প্রতিদিন বলে দিয়েছেন 2টো করে আন্ডা, বাচ্চাদের 2টো করে আন্ডা খাওয়া। আন্ডা মানে বুঝেন তো, 4 কোনা। তোরা জানিস, আমি আর কি বলবো। ডিম খাবে। আচ্ছা, এবার আপনারা শুনে নেন বিজ্ঞান কি বলছে। ডিমের জন্ম কোথা? মানুষের পেটে? না, মুরগির পেটে। কেমন? তাহলে মুরগি কি করে? পোল্ট্রির ভেতরে আছে, এই তো হয়ে গেল। পোল্ট্রির ভেতরে কেবল মুরগি ঠকাঠকি করে, মারপিট করে, একে অপরের পালক তুলে দেয়, রক্ত বের করে দেয়। তাহলে কি মুরগির স্বভাবজাত যে রক্ত
মর্যা, সেই মর্যা দিয়ে ডিম তৈরি হচ্ছে মুরগির কারখানা, মানে পেটে। কি দিয়ে না, মুরগির স্বভাব ডিমের মধ্যে এলো, আবার ওই ডিমে বাচ্চা হবে। সেই ডিম মানুষ খাচ্ছে, কার গুণ আসবে, দেবতার না মুরগির? আমি বলি না, বিজ্ঞান বলছে কার মধ্যে কি প্রোটিন আছে, খেলে আপনার কিরকম স্বভাব হবে, এটা ভাবতে হবে। প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ ভক্ত, অসুরের বাড়িতে তার যখন মা কয়াদুর গর্ভে ছিলেন, তাকে নারদ ঋষি তার আশ্রমে নিয়ে গিয়েছিল, মা প্রসাদ পাও, প্রসাদ। কারণ কি না, মা যা খাবে নার্ভের মধ্য দিয়ে সন্তানের ভেতরে যাবে। এই জন্য দেখবেন জন্মের পরে বাচ্চা মল ত্যাগ করে। তা মায়ের পেটে কি খেয়েছিল যে মল ত্যাগ করবে? ওইটাই খায় যেটা মা খায়, তার পাচন রসটা সন্তানের গর্ভে যায়। তাহলে মা কি খাবে? মাকে প্রসাদ পেতে হবে, মাকে সাত্বিক আহার করতে হবে, মাকে সৎ কথা বলতে হবে, মাকে সৎভাবে চলতে হবে, তবে গিয়ে আপনার সন্তান সৎ স্বভাবই হবে। হরি বল হরি রাধে। হ্যাঁ, এর নাম হচ্ছে হরি নাম, যা আমাদের ভুল ভাঙিয়ে দেবে। শুনতে হবে। হ্যাঁ, তা বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয় হোক। তাহলে শুনুন মন দিয়ে, ঋষির গায়ে থুতু দিয়েছে। থুতু এটা সামান্য জিনিস না। একজনা যদি বৈষ্ণব অপরাধ করে, সারা গ্রাম জ্বলে পুড়ে মরবে, সারা গ্রামের মানুষ কষ্ট পাবে। যে দেশে বৈষ্ণব সাধু সন্তের অপমান হয়, পুজো হয় না, অতে ভূমিকম্প হবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি সাধুর নিন্দা করা হয়। এগুলো জানতে হবে, না হলে আগুনে পা দেওয়া হয়ে যাবে, ছাই চাপা আগুন। হ্যাঁ, শুনতে থাকুন। ঋষিকে যার গায়ে থুতু দিয়ে, হ্যাঁ, পানের পিচ ফেলে এত বড় অপরাধ হলো। হ্যাঁ মায়েরা, আমার মা জননী, আমি আপনাদের চরণের ছেলে, আপনাদের কল্যাণের জন্য আসা। হ্যাঁ, বেশিক্ষণ না হোক, অল্পক্ষণ আপনারা শুনে আপনাদেরই কল্যাণ হবে। আমাদের কোনো যায় আসে না, গোলমালে গোল দিয়ে চলে যাব, টাইম শেষ হয়ে যাবে, কিন্তু গোলমাল আপনাদের থেকে যাবে। যদি সামান্য শোনেন, আপনাদের জীবনে লাভ এত হবে যা তার তুলনা করা যাবে। কারণ আমরা যেগুলো বলছি এগুলো কীর্তনিয়ার বাণী নয়, ভুল হবে। যে মহাপ্রভুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, মহাপুরুষদের বাণী, যেগুলো আপনারা কোনো গ্রন্থ পড়ার সময় নাই, আবার পড়লেও বুঝতে পারেন না, সেগুলো গুরু কৃপায় যতটা নিজের সাফল্য পেয়েছি, আপনাদের সেই সাফল্যের চাবিকাঠিটা দেওয়ার চেষ্টা। হরি বল হরি বল। নিলে আপনাদের জীবনটা জয় জয়কার হবে, ইতে কোনো সন্দেহ নাই। ঋষি কাকে বলে এখনই বেরিয়ে যাবে, দেখুন আপনারাই তারা। এই যে দেখবেন বাবা মরে গেলে, মা মরে গেলে শ্রাদ্ধ হয়, তখন ব্রাহ্মণ বা বৈষ্ণব জিজ্ঞাসা করেন, মা তোমার গোত্রটা কি জানেন? সবাই জানেন? না বলতে হবে, আমি বলতে পারি আপনারা জানেন না। কারণ যেখানে বসলে জানা যায় আপনারা বসেন না,
জীবনে অনেক পড়াশুনো করেছেন, কিন্তু আসল পড়া পড়েননি, তাই নিজেকেই জানেন না। এই যে আমি এখানে দেখলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম এখানে প্রতি বছর হরিনাম হয়, তাই যদি হরিনাম হয় আপনারাও প্রতি বছর আসেন, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে আপনারা প্রতি বছর আসেন কিন্তু কাজ হয়নি। কেন? এখানে বসলে প্রণাম করে বসতে হয়। করেছিলেন? হ্যাঁ, আমি লক্ষ্য রেখেছি যে প্রতি বছর এত খরচা করে হরিনাম হচ্ছে, কাজ কি হচ্ছে? প্রণাম করে বসতে হবে। বাড়ি যাবার সময় হলে তো অবশ্যই যাবেন, কিন্তু প্রণাম করে যাবেন। এখানে আমাকে প্রণাম না, বাবার বাবা জগতের পিতা যিনি ভগবান কৃষ্ণ, তিনি এখানে বিদ্যমান। নাম রূপে কৃষ্ণ অবতার, এটা সাধারণ নয়। হ্যাঁ, কুকুর ভাবলে কুকুর, ঠাকুর ভাবলে ঠাকুর। যেরকম ভাববেন সেরকম পাবেন, দিলে পাবেন, নিলে যাবে। শ্রদ্ধা দেন, শ্রদ্ধাবান লোভ হতে গেলে এখানে যাত্রা শুনতে আসি না, প্রণাম করতে হবে না। যাত্রা শুনলে, সিনেমা দেখলে প্রণাম করতে হবে না, বিয়ে বাড়িতে গেলে প্রণাম লাগে না। কিন্তু হরিবাসর যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। রাধে রাধে। হ্যাঁ, এই যে শ্বশুরের সঙ্গে দেখা হলে বাপি বলতে পারেন, হ্যাঁ, কিন্তু সাধুকে দেখলে বাপি বলো না, সাষ্টাঙ্গে প্রণাম করো, লাভ হয়ে যাবে। আর না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে। যেখানে যার সঙ্গে যাবে, এগুলো মাথায় রাখবে। তাহলে যেখানে যাবেন লাভ করে ঘরে আসবে। তাহলে এই হলো কথা। এখানে শ্রদ্ধা করে বসুন, আপনি লাভালাভ হয়ে যাবে, চোখের জল মুছে যাবে, অভাব মিটে যাবে, দুঃখ চলে যাবে। এত বড় গ্যারেন্টি যুক্ত কথা। কেন জানেন? পয়সা থাকলে যদি সুখী হতো তাহলে ধনী মানুষ মামলায় কাঁদছে কেন? অর্থ থাকলে যদি সুখী হতো, মানুষ বাঁচত, তাহলে ধনী মানি মরে যাচ্ছে কেন? তারা সুখী নয় কেন? এটা ভাবতে হবে। চোখ কান খোলা আছে, দেখতে হবে। প্র্যাকটিক্যাল জীবন, ও ধাঁধাবাজি কথা না, জাদুগরি কথা না। জীবনে চোখ দিয়েছেন দেখুন, কান দিয়েছে শুনুন, বিবেক দিয়েছে বুঝুন। হ্যাঁ, জীবনকে ঘষে মেজে দেখতে হবে। দেবতার চেয়েও এই মানব জন্ম শ্রেষ্ঠ, কিন্তু আমরা পশুর অধম হয়ে গেলাম, তো পাবো কি করে? এরই জন্য হরিনাম। এই হরিনাম হচ্ছে ভোঁথা কাঠারিকে আবার হাপড়ে দিয়ে লাল করা, দুঘা হাতুড়ি দেওয়া, দিলে আবার ধার উঠবে। এই আমি হয়তো একটু চড়া কথা হয়ে যায়, দুঘা হাতুড়ি মারলাম বলে সব চুপচাপ হয়ে গেল, ধার উঠে। রাধে রাধে। হ্যাঁ, মাঝে মধ্যে কামারশালায় ঢুকতে হবে, না হলে ভোঁথা থেকে। কামারশালা হলো এই হরিনাম। ঢুকে যান, হাত তুলুন, এই দিব্য কথা শুনুন, আপনার অনেক গাঁট খুলে যাবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে বলা যাবে কি? বলিয়ে নিতাই চাঁদ কি। একদম পুরা হয়ে গেছে, আর চাইবনি আপনাদের কাছে, প্রাণ ভরে দিয়ে দিয়েছে। এখন শুনে নেন, ঋষিকে তাহলে জিজ্ঞাসা করা হয় আপনার গোত্রটা বলুন। অধিকাংশ ব্যক্তি গোত্র জানে না। গোত্র কেন? যে কোনো পূজা পাঠে গোত্র লাগবে, বিয়ে করতে গেলে গোত্র লাগবে। কেন? এই গোত্রটা কি? গোত্র মানে গড়া। কোন বংশের ছেলে তুমি, কোন বংশের মেয়ে। এ বেড়া, মাইতি, প্রামাণিক এগুলো না, এগুলো বংশ না, এ তো পদবী।
বংশ হচ্ছে চন্দ্র বংশ, সূর্য বংশ, রঘু বংশ, যদু বংশ। আমরা কোন বংশের ছেলে মেয়ে? আমাদের কি পরিচয় নাই? ধর্ম কর্ম করুন, আপনার গড়া খুঁজে পাবেন। আমি কে, কোথা থেকে এসেছি? হ্যাঁ, অনেকেই জানেন। কি বলবেন? আমার গোত্র হচ্ছে শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য। এনারা কারা? শাণ্ডিল্য কে? একজন মহান ঋষি। আর যদি কারো শাণ্ডিল্য গোত্র থাকে তাহলে তিনি শাণ্ডিল্য বংশের পুত্র বা কন্যা। বাবু, কি ভয়ঙ্কর সত্য আমরা জানি না। ও মায়েরা, কোন বংশের মেয়ে, কি করা উচিত, কি করছি মিলাতে হবে না? শাণ্ডিল্য মুনি, মহামুনি, যার ভগবানের সঙ্গে যিনি যুক্ত, আমরা সেই বংশের ছেলে। এই জন্য গোত্রটা খেয়াল রাখতে হবে, কারণ আমার স্বভাব যেন না পশুর দলে চলে যায়। খেয়াল রাখার জন্য ধর্ম প্রসঙ্গ করতে হয় মাঝে মাঝে। বাড়িতে গলায় আঁচল দিয়ে প্রতিদিন মহাভারত রামায়ণ পড়তে হয়। যদি না কুন্তী মাকে জানবেন, দ্রৌপদীকে জানবেন, তো নারী জনমটা কোন রাস্তায় যাবে? যদি রামকে জানলেন না, ভরতকে জানলেন না, লক্ষণকে জানলেন না, জানলেন না হনুমানকে, আপনি কোন রাস্তায় হাঁটবেন? এই জন্য ঝাড়াই করতে হবে, মাঝে মাঝে মগজ ধলাই। বাড়িতে গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন, দেখবে সংসার কানায় কানায় ভরে গেছে। টাকা থাকলে হবে না, স্বামী স্ত্রীর মামলা চলে টাকা থাকলে। দুজনে দুটো বিছানায় ঘুমায়, প্রেম হয় না, তাহলে কি জীবন? আর আপনাদের আমি গ্যারেন্টি দিয়ে বলি, দেখে নেন, আপনাদের আশেপাশে আছে গরিব লোক, বৈষ্ণব মানুষ, ভগবানের সেবা করে, ওর ভাঙা ঘর, ছেঁড়া কাপড়, অল্প রোজগার, এক বেলা খায়। ওকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও প্রাণ খুলে হাত তুলে বলবে, ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই। আর একজন ধনী লোককে জিজ্ঞাসা করুন, সেন মশাই কেমন আছে? আর বলো না, চারতলার ছাদটা দিতে পারছি না, টেনশন। বড় ছেলে চাকরি পেয়েছে, বড় বৌমা ঝুলছে, চাকরি হয় হয় করেও হলো না। ছোট ছেলেটা মাস্টারি পেয়েছিল, ঘুষ নিয়ে পেয়েছিল, কেটে দিয়েছে। আমি টেনশনে ভুগছি, রাত্রিতে ট্যাবলেট খেয়ে ঘুমাই। এবার তার অবস্থা দেখুন, টাকার কুমির, সে ঘুমোতে পারে না। আর বৈষ্ণব সাধু সজ্জন ব্যক্তি চটে ঘুমিয়ে যায়। নিতাই গৌর বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। নামে মোরে ধ্যান, নামে মোরে জ্ঞান, হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান।
তাহারে সুধা মাখা হরিনাম। ওই ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওই নামে মোর ধ্যান নামে মোর জ্ঞান হরি নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। হরি নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। আপনারা একটু বলবেন বলবেন আপনারা বলবেন বললে আমি দল আনতাম। তাহলে লাগান দেখি, আগে তালি বাজান তারপরে গান করবে না। এই যে আমার সঙ্গে বললো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরিনাম। বলো এটা বোধহয় গানের দল আছে সব, এত ভালো গাইছে। সুধা মাখা হরিনাম কে বলে নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। হরি নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। নাম বলো ধ্যান, নাম বলো জ্ঞান। আমি সে আমার প্রাণের প্রাণ। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। নানা বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওই ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। নানা বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরিনাম। আহা সুধা মাখা হরিনাম রে মনুয়া মধু মাখা হরিনাম। ওই সুধা মাখা হরি নাম রে মনুয়া মধু মাখা হরি নাম। ওই না বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা হরিনাম। এই ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। নানা বলো নাই আমারে বলিতে তাহারে তাই গো। সুধা মাখা হরিনাম। ওই ভুলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। অগমধু মাখা হরিনাম রে মনুয়া সুধা মাখা কৃষ্ণ নাম। ওই মধু মাখা হরি নাম রে মনুয়া সুধা মাখা হরি নাম। না না বলো নাই আমারে বলিতে তাহারে সুধা মাখা। গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি না না, আমি অন্য দিকের কথা বলি না, আমি বলছি ঋষির গায়ে যে পানের পিচ ফেললো তার হলো কি। এই এতক্ষণ এলাম